নো মোর ব্যাক বেঞ্চার্স মডেল ইদানিং আমরা খুব শুনছি, তাই না? ঠিকই বলছেন। আসলে সামনের বেঞ্চে বসার জন্য আমাদের সময়ে আমরা অনেকেই প্রায় 1 ঘন্টা আগে স্কুলে পৌঁছাতাম, কারণ সামনের বেঞ্চে বসতে হবে। আবার কেউ কেউ উল্টো আমরা পেছনের বেঞ্চে বসতে চাইতাম, তারা সবসময় আগে পৌঁছালেও পেছনের বেঞ্চেই বসতাম, কারণ একটু ফাঁকি দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখেছি যে শিক্ষাক্ষেত্রে এই সামনের বেঞ্চ এবং পেছনের বেঞ্চ এই যে ব্যাপার, এটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলে। সেই জন্য পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সরকারি বিদ্যালয় তারা কিন্তু এই নো মোর ব্যাক বেঞ্চার্স মডেল শুরু করেছেন। অর্থাৎ ব্যাক বেঞ্চার্স বলে কেউ থাকবে না, বেঞ্চগুলো এমনভাবে সাজানো হবে যেখানে পেছনের বেঞ্চ বলে আর কিছু থাকবে না। এই বিষয়টা নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে সমাজ মাধ্যমে হই হই রই রই পড়ে গেল, তখন মনে হলো যে বন্ধুরা, আপনাদের সঙ্গে কয়েকটি বিষয় একটু শেয়ার করি বরকতি চিলড্রেন একাডেমির পঠন পাঠনের ব্যাপারে। বরকতি চিলড্রেন একাডেমি একদম শুরুতে শান্তিনিকেতনী ভাবধারায় শুরু করেছিল এই স্কুলটি। আর আপনারা জানেন যে শান্তিনিকেতনে যে গাছতলায় ক্লাসের ব্যবস্থা আছে, সেখানে ব্যাক বেঞ্চার্স বলে কিন্তু কিছু নেই, অর্ধ চন্দ্রাকারে বসানো হয়। আমাদের স্কুলেও আমরা একই পদ্ধতি ব্যবহার করেছিলাম। গাছতলাতে আমাদের অর্ধ চন্দ্রাকারে আমরা শিশুদের বসাতাম। তারপর যখন একটু বড় হয়ে গেল আমার ছাত্রছাত্রীরা, তখন আমরা বেঞ্চের ব্যবস্থা করলাম। তখন বেঞ্চও কিন্তু আমরা এভাবেই সাজালাম। কিছু কিছু ক্ষেত্রে তাদের ব্যাক বেঞ্চার্স বলে কেউ থাকছে না। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমরা বরকতি চিলড্রেন একাডেমি কিভাবে এই সমাজ মাধ্যমে এত হই হই রই রইয়ের এই সমস্ত ব্যাপার স্যাপারের বাইরেও আমরা নীরবে কিভাবে এই নো মোর ব্যাক বেঞ্চার্স মডেল ফলো করে চলেছি।